অবশেষে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 23 আগস্ট তার দিল্লি সফর হতে পারে বলে জানিয়েছে ঢাকার কূটনৈতিক সূত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে কয়েক মাস ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছিল। গত জুনের শুরুতে সফরটি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হলেও পরবর্তী সময়ে তা আর এগোয়নি। পরে জুলাইয়ের আগস্টের প্রথম 10 দিনের মধ্যে সফর আয়োজনের সম্ভাব্য সময় নিয়েও আলোচনা হয়। এরই মধ্যে ভারতীয় পক্ষ থেকে 21 আগস্ট সম্ভাব্য সফরের তারিখ হিসেবে প্রস্তাব করা হয়েছিল। তবে একই সময়ে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি সামনে আসে। এরপর সফর নিয়ে আলোচনা স্থগিত করে বিষয়টি ভারত সরকারের কাছে উত্থাপন করে ঢাকা। সংশ্লিষ্ট সূত্র বলছে, পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে নতুন করে যোগাযোগ ও আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় আগামী 23 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। सरकार का पक्ष है। इस प्रेस वार्ता से पहले भी हम लोगों ने आपको अवगत कराया था। इसको एक बार फिर से मैं दोहराना चाहता हूँ कि भारत सरकार का इस प्रेस वार्ता में कोई भूमिका नहीं थी। यह प्रेस वार्ता एक निजी मीडिया संस्था द्वारा आयोजित किया गया था। साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूँ कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है, खासकर वो शब्द जो वहाँ के। প্রথমবার মুখোমুখি হতে পারেন নরেন্দ্র মোদী ও তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে এগোচ্ছে। এ অবস্থায় সম্ভাব্য মোদী তারেক বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে দুই দেশই। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা নয়াদিল্লি সম্পর্কে বিভিন্ন বিষয়ে টানাপোড়েন তৈরি হয়। ভারতে শেখ হাসিনার অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ নিয়ে দুই দেশের মধ্যেই মতপার্থক্য রয়েছে। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আগ্রহের কথা জানিয়েছে ঢাকা। সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক যোগাযোগও বেড়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত এপ্রিলে নয়াদিল্লি সফর করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এরপর গত 10 আগস্ট ঢাকায় ভারতীয় হাইকমিশনারের নির্দেশে ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও স্বাভাবিক করার বিভিন্ন উপায় নিয়েও পর্যালোচনা করা হয়। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাকে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির কাছে অনুরোধ জানায় ঢাকা। ভারত জানিয়েছে বিষয়টি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। চলতি মাসের শুরুতেই নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বিষয়টি আবারও সামনে আসে। ঢাকা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানায়, বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করা উচিত নয়। তবে ওই আয়োজনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে ভারত। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এনটিটিভি জানিয়েছে, তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাম্প্রতিক বৈঠককেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনায় আসে। সম্ভাব্য প্রধানমন্ত্রীর পর্যালয়ের বৈঠকেও ইস্যুটি গুরুত্ব পেতে পারে। তবে দুই দেশই চাইবে এই বিরোধে যেন সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের বাধা হয়ে না দাঁড়ায়। পানি, বাণিজ্য ও সীমান্ত আলোচনায় গুরুত্ব পাবে। তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরে বাস্তব ভিত্তিক বিভিন্ন ইস্যু আলোচনায় আসতে পারে। এর মধ্যে বাণিজ্য ও ট্রানজিট, জ্বালানির সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। পানি বন্টনের বিষয়টিও আলোচনার অন্যতম প্রধান ইস্যু হতে পারে। 1996 সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। ফলে চুক্তির নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা জোরালো হতে পারে। এছাড়া বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে পারে বাংলাদেশ। দীর্ঘ স্থল সীমান্ত এবং পারস্পরিক অর্থনৈতিক ও যোগাযোগ নির্ভরতার কারণে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উন্নয়ন হলে এসব ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে। সম্পর্ক স্বাভাবিক গড়ার নতুন উদ্যোগ। বাংলাদেশ ও ভারত দুই দেশই বর্তমানে সম্পর্কের মধ্যে তৈরি হওয়া অস্বস্তি কাটিয়ে আবারও স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। তবে সম্ভাব্য এই সফরেই সব বিরোধের সমাধান হবে এমন প্রত্যাশা করা হচ্ছে না। শেখ হাসিনা ইস্যু, পানি বন্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আরও ধারাবাহিক আলোচনার প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদীর সরাসরি বৈঠক হলে এসব বিষয়ে রাজনৈতিক পর্যায়ে মতবিনিময়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। সফরটি হলে ভারতের নেতৃত্বের কাছে বাংলাদেশের অবস্থান সরাসরি তুলে ধরার সুযোগ পাবেন তারেক রহমান। একইভাবে ভারতের প্রত্যাশা ও উদ্বেগও বাংলাদেশের নতুন সরকারের কাছে তুলে ধরতে পারেন নরেন্দ্র মোদী। ধন্যবাদ দর্শক, পরবর্তী আপডেট পেতে আমাদের পাশে থাকবেন।